হাই ফ্রেন্ডস, আপনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আর এই চিকেন নিয়ে চলে এসেছি। কি বানাবো বলুন তো? চিকেন গার্লিক চিকেন, বাটার গার্লিক চিকেন। সরি সরি বন্ধুরা, এখন এত রকমের খাবার বেরিয়ে গেছে, বাটার গার্লিক চিকেন। এইবারে আমি কি করব, চিকেনগুলোকে ভালো করে একদম নিগড়ে নিগড়ে ঝেড়ে নিতে হবে, কারণ এর মধ্যে কোনো জল থাকা চলবে না। ভালো করে তুলে নিই, তারপরে কি করতে হবে, ম্যারিনেট করতে হবে। ঠিক আছে, একদম শুকনো শুকনো করে করে নিই। ঠিক আছে, আমি এটা চিকেনটাকে নিতে থাকি। চিকেনটাকে এখানে ভালো করে নিগড়ে নিগড়ে নিয়ে নিচ্ছি, যাতে একটুও যেন জল না থাকে, কারণ ম্যারিনেট করবো তো। তো এইবারে আমি এখানে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেন। এই চিকেনগুলো স্ট্রু হয়ে হয়ে চিকেনের এই জলটা খুব সুস্বাদু হবে। এই জল দিয়েই আমি কি করব, এখানে কড়া বসিয়ে দিয়েছি। চিকেনগুলো ম্যারিনেট করে ভাজবো, ভেজে সব কিছু মশলা দিয়ে লাস্টে আমি জল দেবো। না কি জল দেবো, এই যে চিকেনের যে জলটা করেছি, এই যে চিকেন আছে, চিকেনের ঠ্যাংগুলো দিয়েছি সব, এগুলো ভালো করে বয়েল করছি। এটা বয়েল হোক, তারপরে আমি এখানে তেল দিয়ে ম্যারিনেট করে এগুলো ভাজবো। ভেজে তারপরে পরপর অনুযায়ী করব। মাংসগুলো নিয়ে নিয়েছি, ঠিক আছে, এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেব। তারপরে কি দিয়ে দেবো, সল্ট বুঝে দেবেন আপনারা যতটা লাগবে। ঠিক আছে, বাটার গার্লিক চিকেন। ঠিক আছে, কত রকম চিকেনের বেরিয়েছে বাবা রান্না। আমার তো এত কিছু ভালোই লাগে না, শুধু চিকেনের পাতলা ঝোল খাও আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো। এই যে গোলমরিচের গুঁড়ো, এখানে এই যে গোলমরিচের গুঁড়ো হাতে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবারে এখানে দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো ছাড়া, গোলমরিচের গুঁড়োটা খুব ভালো। এটা হচ্ছে কি হোয়াইট ধরনের চিকেনটা হবে, এই জন্য কোনো লাল মির্চি ফিরচি, এই যে কি বলে গোলমরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে ঝালের জন্য। ঝাল যে খুব হয় সেটাও না। ঠিক আছে, আমি ভালো করে মাখিয়ে নিই। এটা ভালো করে আমি ম্যারিনেট করে নিলাম, রেখে আমি একটু কিছুক্ষণ রেখে দেবো, তারপরে আবার আসছি ফ্রাই করার জন্য। করে নিয়ে চলে এসেছি। এবারে কি করব, কড়াই তেল দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে কি করব দেখি, একে একে ছেড়ে দেবো। এটা অনেকে কি করে, বোনলেস করে। অ্যাকচুয়ালি বোনলেসই ভালো হয়, তো আমি বোনলেস করি। বাবরে, পটাশ 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 করছে পটাশ। তো আমরা একটু হাড় খেতে ভালোবাসি, যে কোনো জিনিসে একটু হাড় ভালো লাগে, তার জন্যে কি করবো, এখন একটু ফটফট ফটফট করছে বাবা। ঠিক আছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি যেমন যেমন করে করছি। আশা করি আপনারা এরকম হয়তো করেছেন, সবাই করে খেয়েছেন, আমি হয়তো নতুন করছি। আমার ছেলেপুলেরাও করে নিয়েছে, আমার ছেলে মেয়ে সবাই একবার খাওয়া হয়ে গেছে ও বাড়িতে। ঠিক আছে, একটু কি করে ভালো করে ভেজে নিতে হবে। ঠিক আছে, হোক একটু। আমার কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি, আমি ধীরে সুস্থে করতে পারি না। আমার ভাজাটা দেখুন হালকা করে হয়ে গেছে, এগুলো বেশি করে ভাজে না, হালকা হালকা করে ভাজতে হয়। ঠিক আছে, এই যে এরকম হালকা হালকা করে ভেজে তুলে নিতে হবে। ঠিক আছে, কুইক হয়ে গেল। এরকম তাড়াতাড়ি জব জব করে করে নিতে হবে। ঠিক আছে, এই 1 ঘন্টা ধরে আমার একদম ভালো লাগে না, একসাথে অনেকগুলো চিকেন দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল দেখুন।
এই চিকেনগুলো কি করতে হবে, হালকা 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 করে ভাজতে হবে, বুঝেছো? কিরকম ভাজা হয়ে গেল, দারুণ। এবারে আমি এগুলো তুলে নিই, তারপর আমার এই চিকেনগুলো আছে, আবার এগুলোকে ভেজে নেব। যে একবার হয়ে গেল, আরো একবার হয়ে গেল, হালকা করে সব কিছু ভাজা হয়ে যাচ্ছে, ঝট ঝট করে ভাজা হয়ে যাচ্ছে, বুঝেছো? এবার এই কটা সব তুলে নিই, ঠিক আছে? এই যে ভাজা হয়ে গেল। এখানে তো চিকেনটাকে ভালো করে ভাজি করে নিয়েছি, সবগুলো ভাজা হয়ে গেছে, ঠিক আছে? সব হালকা হালকা করে ভেজেছি, ঠিক আছে? ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে কি করবো, এই যে রসুন, বাটার গার্লিক চিকেন, তো তার মধ্যে রসুন দিতে হবে, ঠিক আছে? এই রসুনগুলো কি করতে হবে, বেশি না, হালকা করে ভাজতে হবে, ঠিক আছে? বেশি পোড়াতে হবে না, পোড়ালে রসুনের টেস্টটা থাকবে না, রসুনের স্বাদটা থাকবে না, ঠিক আছে? আমার রসুনটাকে দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে, পোড়ানো যাবে না, গ্যাসটাকে কম করে করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, রসুনটা আমার এরকম করে ভাজি হয়েছে, পুড়বে না কিন্তু রসুনটা। হয়ে গেছে, ওর মধ্যে আমি কি করব, ময়দা দিয়ে দেবো, গ্রেভিটা ভালো হওয়ার জন্য, ঠিক আছে? হয়ে গেল। পিস মাখন দেখেছেন, 4টে কিউব পরপর আমি নিয়ে নিয়েছি, 4টে কিউব আমি দিয়ে দিচ্ছি, দেখুন পরপর, ঠিক আছে? এই যে 4টে কিউব পড়ে গেল, মাখনের 4টে কিউব, এই পরপর 2 3 4, ঠিক আছে? এবার এটাকে ভালো করে গড়িয়ে দেবো, ঠিক আছে? কিরকম হচ্ছে দেখুন, বাটার গার্লিক চিকেন, ঠিক আছে? বাটার দিয়ে দিলাম, তারপর গার্লিক দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে যে চিকেনের জলটা আমি করেছিলাম, বয়েল করেছিলাম, এবারে আমার সব মশলাটা পাকানো হয়ে গেছে, এরপরে আমি কি দিয়ে দেবো, এই জলটা দেবো, নর্মাল জল দেবো, এই চিকেনের জলটা আমি দিয়ে দেবো, পরিমাণ মতন দিতে হবে, ঠিক আছে? আমি এতটা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? এখনো কিছু বাকি আছে, এটা একটু ফুটে যাক। স্বাদ মতন সল্ট দিলাম, আপনারা যেরকম খাবেন সেই বুঝে সল্ট দিতে হবে, ঠিক আছে? এটা একটু ভালো করে ফুটে যাক, ঠিক আছে? এটা একটু হালকা দিয়ে দেবো স্টিমে, এবার চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? কেমন হচ্ছে বলুন? ঠিক আছে, এটা হচ্ছে একটু ঝাল ঝাল খাওয়ার জন্য, এমনি তো লঙ্কার গুঁড়ো টুড়ো দেওয়া যায় না, দেখুন কেমন হচ্ছে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এটা কিন্তু সাদা সাদা হবে, বুঝেছেন? অন্য কোনো কিছু কালার হবে না, ঠিক আছে? এরপর নিলাম, তারপরে একটু ফুটিয়ে নিলাম, নিয়ে আমি কি করব, চিকেনগুলো একে একে দিয়ে দেবো, ঠিক আছে? চিকেনগুলো জলের মধ্যে, চিকেনের স্যুপের মধ্যে আমি দিয়ে দিলাম, সাদা সাদা রান্না হবে, সাদা সাদা। চিকেনটা দেখুন, বাটার বাটার গার্লিক চিকেন, ঠিক আছে? হয়ে গেছে। এটা হচ্ছে কি, অরিগ্যানো, অরিগ্যানোটা অল্প করে এরকম দিয়ে দেবো, দিয়ে এটা দিলে হচ্ছে একটু স্বাদ হয়, বুঝেছে? এটা অনেকে কি করে, একদম শুকনো শুকনো গায়ে লাগানো থাকে, কারণ আমাদের ছেলে আর ওর আপনাদের দাদা একটু কি গ্রেভি ছাড়া খেতে পারে না, রুমালি রুটি দিয়ে খাবে। আমার ছেলে আজকে বায়না করেছে, বুঝেছেন? খাবো, কি করব, এই করে দিলাম, ঠিক আছে? এই হয়ে গেল আমার বাটার গার্লিক চিকেন, ঠিক আছে? এই যে রান্না করে নিয়ে চলে আসতাম বাটার গার্লিক চিকেন,
ঠিক আছে, দেখুন হয়ে গেছে। এটা কিন্তু ঠিক এত গ্রেভি করে না, তা আমার ছেলে আবার রুমালি রুটি দিয়ে খাবে, তো তার জন্য একটু গ্রেভি গ্রেভি করেছি। তুই কি হাড় মাংস খাবি? এই শুধু সলিড তারপর সব দিয়ে দেবে। ঠিক আছে, কেরকম খাচ্ছে দেখুন। নাও, খেতে থাকুন। এবার আমি একটু নিয়ে নিই। ও আচ্ছা, স্যালাড। সেই আমার নাক ডাকা শুরু হয়েছে। ঠিক আছে, এই যে স্যালাড। স্যালাড খেয়ে নাও আমার বেটা। খাও, একদম রাজা বেটা। খেতে থাক। কেমন, ভালো হয়েছে? ভালো লাগছে? আমার দাদার ছেলে আর মেয়ে করেছিল, ওদেরটা খুব ভালো হয়েছিল। আমি শুধু কি নেবো, ঠ্যাং পাখা। ঠ্যাংটা খাবি? যেটাই বলবো সেটাই খাবে না। একটু হাড়ার দেখে আমার বেশি ভালো লাগে। একটু হাড়ার দেখে, একটু গ্রেভি দেখে নিয়ে নিলাম, দেখেছেন? কম আর খাওয়া হচ্ছে না, হয়ে গেলেই খাওয়া হয়ে যাচ্ছে, বুঝেছেন? কি করা যাবে বলুন, খেতে তো হবেই। এইসব জিনিস কম খেলে হবে বলুন? হয়ে গেল। এই আমার ছেলে আর আমি খেতে বসেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেমন দেখুন, বুঝেছেন? রুমালি রুটি নিয়ে নি। বাবা, রুমালি রুটিগুলো কি বড় বড় রে ভাই, অনেক বড় বড়। কোথা দিয়ে নিয়েছি রে? এই দেখ, এটা একটা পর্দা। পর্দা হে পর্দা, দেখেছেন? দারুণ, বাবা কত বড়। আমার একটা রুটি খেলেই অস্থির। কেমন হয়েছে বল, কেমন লাগছে? বলছে হেভি হয়েছে। যাকে আমি একটু খেয়ে দেখি। গ্রেভি না হলে আমাদের হবে না। আমরা তো আর শুধু খাবো না, স্টার্টারে এগুলো খায়, বুঝেছেন? স্ন্যাক্স এর খাওয়া। এটা জাস্ট এরকম শুকনো শুকনো করতে হয়, কোনো গ্রেভি থাকবে না। রোজ তো আমরা চিকেন অন্যরকম খাই, মানে কি চিকেন ঝোল, চিকেন কষা, কিন্তু একটা এটা একদম অন্যরকম স্বাদ, বুঝেছেন? আমার ছেলে এগুলো খেতে খুব ভালোবাসে। আমার এগুলো একদম অতটা ভালো লাগে না। ছেলের পাল্লায় পড়ে এসব খেতে হয়, বুঝেছেন? আমার ছেলে তো খেয়েই যাচ্ছে। একটা রুটি খাওয়া হয়ে গেল, আর আমি এই যে, দারুণ হয়েছে। আমি যেমন করে করলাম, আপনারা সেরকম ভাবে করে খাবে, আশা করি ভালো লাগে।
আমার ছোট বলছে রুটি দাও। ঠিক আছে, খাওয়া দাওয়া করি, জোর করদমে খাওয়া দাওয়া হচ্ছে। ঠিক আছে, দাদা তো ক্যামেরা করছে, দেখছে, আমরা খেয়েই যাচ্ছি। ভিডিওর পরে দাদা খাবে।